রাজধানী ঢাকা গুলশানের ৮৩ নম্বর রোডে রোববার দুপুরে হঠাৎই হাজির হন দুই যুবক। তাদের পরিচয়, একজন ছাত্র সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, আরেকজন তার সহযোগী। তাদের টার্গেট সাবেক এমপি শাম্মী আহমেদের বাসা। তাদের দাবি ৪০ লাখ টাকা, না দিলে পুলিশে ধরিয়ে দেবে। প্রতারণার এই নাটকের অভিনয় ছিল নিখুঁত, কিন্তু গোপনে খবর চলে যায় পুলিশের কাছে। গুলশান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাতে নাতে ধরে ফেলে এই চাঁদাবাজ সমন্বয়ক ছাত্রনেতা আব্দুল রাজ্জাক রিয়াদকে। পালায় তার সহযোগী কাজী গৌরব অপু। এই ঘটনার পর সামনে আসে আরেকটি চাঞ্চল্যকর তথ্য। ধরা পড়া ছাত্রনেতা আব্দুল রাজ্জাক রিয়াদ, তিনি শুধু ছাত্র সমন্বয়ক নন, তিনি হলেন আওয়ামী লীগ নেতা কাদের মির্জার ঘনিষ্ঠ অস্ত্রধারী ক্যাডার। ২০২০ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ নেতা কাদের মির্জার কাছে রিয়াদের ছিল অবাধ যাতায়াত। দিনমজুর বাবা আর রিকশা চালক পরিবারে জন্ম নেয়া এই যুবক ৫ আগস্টের পর রাতারাতি বদলে ফেলেন তার ভাগ্য। শার্ট প্যান্ট বদলে যায়, লোকাল জামা কাপড় বদলে সেখানে জায়গা নেয় দামি ব্র্যান্ড। গ্রামে তৈরি করে ডুপ্লেক্স বাড়ি। তাদের পরিবারের ইতিহাসে প্রথমবারের মতো ঈদে কোরবানি দেয় লাখ টাকার গরু। এলাকাবাসী বলছে রিয়াদের কোনো দৃশ্যমান আয় ছিল না, তবু তিনি হয়ে উঠলেন ক্ষমতাবান। নিজেকে পরিচয় দিতেন ছাত্রনেতা সমন্বয়ক প্রতিনিধি রূপে। এটাই কি ছাত্র রাজনীতি, নাকি ক্ষমতার ছায়ায় বেড়ে ওঠা এক দুর্বৃত্তের উত্থান? আব্দুল রাজ্জাক রিয়াদ এখন পুলিশের হাতে। তবে প্রশ্ন রয়ে গেছে, এই নাটকের পর্দার পেছনে আর কারা লুকিয়ে আছে? কারা এইসব চাঁদাবাজদের ছাত্রনেতা বানালো? ছাত্র রাজনীতির মুখোশে যদি লুকিয়ে থাকে অপরাধের নায়করা, তাহলে ভবিষ্যৎ কোথায়? মাসুদ হাসান, বাংলা টিভি।